আসসালামু আলাইকুম সুধী দর্শক, আপনাদের সামনে আজকে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি উপস্থিত হয়েছি। যেই টপিকটা আসলে আমাদের মুসলমানদের জন্য অনেক লজ্জাকর। বাংলাদেশের মধ্যে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের মধ্যে এই ধরনের অসংখ্য কুলাঙ্গার আলেম রয়েছে, যারা আসলে মাদ্রাসা এবং মসজিদের নামে কিছু টাকা তুলে তারা আত্মসাৎ করতেছে। আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে আসলে এই রকম ওনার এই এই মাদ্রাসার টাকা, মসজিদের টাকা শুধু নয়, উনি নারী নিয়ে বিভিন্ন ধরনের ঝামেলার মধ্যেও উনি এই ধরনের কার্যক্রমগুলো ঘটাইছে, যার প্রমাণ আমি আপনাদেরকে দিতে পারবো। প্রত্যক্ষদর্শীরা আমার কাছে বলেছে যে বিষয়টা, যা ভিডিওতে আসলে সবকিছু বলা সম্ভব নয়। ইনি বর্তমান একটা মসজিদে দায়িত্বে রয়েছে। আসলে এইরকম একজন আলেম কি করে মসজিদের খতিব হিসাবে দায়িত্ব পালন করে, এটা আমার বোধগম্য নয়। তবে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, বিশেষ করে এনার মতো যেই কুলাঙ্গার আলেমগুলো এই কাজগুলো করতেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় নিয়ে আসা উচিত। না হলে আমরা এই 95% মুসলমানের রাষ্ট্রে আমাদেরকে প্রত্যেকটা জায়গায় অপমানিত হতে হবে। যাই অন্য অন্য ধর্ম অবলম্বী যারা আমাদেরকে কটাক্ষ করতে এক পাও একদম পিছু পা হবে না, কারণ তারা আমাদেরকে দেখেই তারা আমাদেরকে বলতেছে। এই রকম আলেম যদি আমাদেরকে এই সমাজে এই ধরনের কাজগুলো করে থাকে, তাহলে আসলেই আমাদেরকে বলারই কথা। তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব, সমাজে যারা ভালো মানুষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব যে আপনারা অবশ্যই এই এই জিনিসগুলোর বিরুদ্ধে প্রতিবাদ জানাবেন। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলগুলোতে এনারা গিয়ে বিভিন্ন কৌশল করে বিভিন্নভাবে চাঁদা কালেকশন করে আসতেছে, যা আপনাদের কাছে প্রমাণ রয়েছে। আপনারা ফেসবুক খুললেই এখন দেখতে পাচ্ছেন যে ইসলামের নামে, মাদ্রাসার নামে, ধর্মের নামে, মসজিদের নামে চাঁদা কালেকশন করতেছে। আদৌ মসজিদ কর্তৃপক্ষ বা মাদ্রাসা কর্তৃপক্ষ কেউ এই বিষয়গুলো জানেই না। তো আপনারা এটার বিষয়ে অবশ্যই প্রতিবাদ জানাবেন, এটা আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ।